হ্যালো ফ্রেন্ডস, রিওয়াজ চ্যানেল আপনাদের সবাইকে স্বাগত। আপনারা কেমন আছেন? আশা করছি খুব ভালো আছেন এবং সুস্থ আছেন। আজ আমি আপনাদের সাথে শেয়ার করছি ভেজিটেবলের রেসিপি। আর এটার জন্য আমি নিয়ে নিচ্ছি প্রথমে গাজর, বিট আর ধনেপাতা কুচি, পেঁয়াজ কুচি। গাজর বিটটাকে একটু লম্বা লম্বা করে আলু ভাজি যেমন ওইভাবে কেটে নিতে হবে। পেঁয়াজটাকে একটু লম্বা করে কেটে নিতে হবে। আর আলু আমি আগে থেকে সেদ্ধ করে রেখে নিয়েছিলাম, ওই জন্য এটা দেখাইনি আর ভিডিওতে। আর কড়াইটা গরম হয়ে গেছিলো। এবার আমি বাদামগুলো ভেজে নেবো। বাদামগুলো ভেজে উঠিয়ে নেবো। একটু কয়েকটা বাদাম দেবো, বাদাম দিলে খেতে ভালো লাগে, ওই জন্য বাদামগুলো ভাজা হয়ে গেল আমার। এবারে কড়াইতে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। পেঁয়াজ কুচিটা একটু ভাজবো, একটু গোল্ডেন ব্রাউন কালার হবে। তারপর ওটার মধ্যে দিয়ে দিতে হবে গাজর আর বিটটা। গাজর বিটটা একটু ভাজতে হবে। ওর সাথে আমি দিয়ে দেবো থেতো করা আদা, রসুন আর কাঁচা লঙ্কা। আগে থেকে থেতো করে রেখেছিলাম, ওইটাই দিয়ে দেবো। ওইটা দিয়ে দেওয়ার পর একটু নুন দিয়ে দেবো, স্বাদ অনুযায়ী আপনার নুন দিয়ে দেবেন। আর একটু হলুদ গুঁড়ো দিয়ে দেবো। তারপর ঢাকা দিয়ে ভাজবো। আর একটু ধনে জিরে আমার কাছে ভাজা মশলা ছিল, ওইটাই দিয়ে দিয়েছিলাম। তো ওইটা দিয়ে একটু ঢাকা দিয়ে ভাজতে হবে, কারণ একটু গাজর বিটে না সেদ্ধ হলে খেতে ভালো লাগবে না। ওই জন্য একটু ঢাকা দিয়ে ভাজতে হবে। ঢাকা দিয়ে ভাজবো যতক্ষণ না দেখবো একটু গাজর বিটটা একটু নেড়ে দেখে নেবো যে সেদ্ধ হয়েছে কিনা। আর আলুগুলো আমি হাতে করে ম্যাশ করে নিয়েছি। তারপর দেখবো মশলাটা হয়ে গেছে, একটু গন্ধ বেরোবে, তখন আমরা আলুগুলো সেদ্ধ করে রাখা আলুগুলো দিয়ে দেবো। সব দিয়ে আর আলুগুলো দেওয়ার পর একটু ভাজতে হবে ভালো করে। মশলাটা আচ্ছা করে ভেজে নিতে হবে মশলাটা পুরো। তারপর একটু ভাজার সময় আমি দিয়ে দিয়েছিলাম এখানে একটু গরম মশলা গুঁড়ো, মানে শুধু দারচিনি থাকবে, আর কিছু থাকবে না, শুধু দারচিনিটা একটু গুঁড়ো করে নিই। তারপর ওটা দিয়ে দেবে ওপর থেকে। একটু ধনেপাতা কুচি আমি ছড়িয়ে দিয়েছি সুন্দর দেখার জন্য, আর গন্ধটা খুব ভালো লাগে ওই জন্য। আর বাদামগুলো ভেজে রেখেছিলাম, ওইগুলোও দিয়ে দিলাম। ওগুলো সব একসাথে মিক্স করে পরে এবার আমি থালায় নামিয়ে নেবো। ঠান্ডা করতে হবে, কারণ এত গরম তো করা যাবে না, ওই জন্য এটা ঠান্ডা হয়ে যাবে। তারপর আমি এটাকে ভেজিটেবলের শেপ দিয়ে দেবো। একটু ঠান্ডা হয়ে গেছে, এইভাবে আমি গোল গোল করে ভেজিটেবল শেপ দিয়ে দেবো। আর ওইদিকে আমার ছেলেটা না ভেজিটেবল মশলাটা বারবার করে নিতে আসছে, ও খুব ভালো লেগে গেছে, ওই জন্য দেখুন বারবার করে। আমাদের বাড়িতে প্রায় ভেজিটেবল হয়ে থাকে, কারণ এটা খেতে সবাই খুব পছন্দ করে আমাদের বাড়িতে। ওই জন্য একটু বৃষ্টি পড়লো না কি হলো, তো হতেই থাকে ভেজিটেবল। আপনারা বাড়িতে ট্রাই করে দেখবেন। আর আপনারা কে কে খেতে ভালোবাসেন ভেজিটেবল একটু কমেন্ট করে জানাবেন। আবার এসছিল নিতে, আমি সরিয়ে দিলাম। এবারে বেসনটা একটু 3-4 চামচ বেসন নিয়ে নিয়েছিলাম, ওইটাই একটু জল দিয়ে গুলে নিলাম, যাতে ভেজিটেবলের সাথে বিস্কুট গুঁড়োটা যাতে গায়ে লেগেছে। ওই জন্য বেশি পাতলা হবে না ব্যাটারটা, বেশি মোটা হবে না। তারপর আমরা ভেজিটেবলগুলো নিয়ে পরে ব্যাটারে ডুবাবো। তারপর বিস্কুট গোড়াতে মাখিয়ে পরে যেভাবে সেভ করেছে ওইভাবে আপনারা নিজের ইচ্ছে মতো সেভ করতে পারেন, তাতে কোনো অসুবিধা নেই। আমার এটা সুবিধা মনে হয়, তাড়াতাড়ি হয়ে যায়, ওই জন্য এটাই করে নিই আমি। তো এইভাবে সব ভেজিটেবলগুলো আমি রেডি করে নিতে হবে, একবারে রেডি করে রেখে নিই আমি। তারপর ভেজে নেবো একবার, তাহলে সুবিধা হবে খুব ভালো। এবার কড়াইটা গরম হতে বসিয়ে দিয়েছি, তেলটা গরম হবে, আর ভেজিটেবলগুলো ফ্রাই করে নেব। দেখুন ভেজিটেবলগুলো বেশ ভালো করে গোল্ডেন ব্রাউন কালার হয়ে যাবে, তারপর আমি ভেজিটেবলগুলো তুলে নেব। কিন্তু এটা খেয়ে দেখবেন একবার আপনারা বাড়িতে বানিয়ে। জানি না আপনারা সবাই কেমন করে কীভাবে বানান না বানান, একবার এইভাবে বানিয়ে দেখবেন, এবং খুব ভালো লাগছে খেতে। আমার ফ্রাই হয়ে গেছে, এবার এগুলো উঠিয়ে নেবো, আপনাদের সামনে সার্ভ করছি। দেখুন কেমন লাগছে। ভালো লাগলে লাইক, শেয়ার এবং কমেন্ট করতে ভুলবেন না। আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন। আর ভিডিওটা দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ।